আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন ম্যাঙ্গো ফুটিকা বা আমের মজাদার জুস। আপনারা যখন তখন এই ম্যাঙ্গো ফুটিকা খেয়ে এই গরমের সময় তৃপ্তিটা নিতেই পারেন। আর বাচ্চা থেকে বুড়ো সবারই ম্যাঙ্গো ফুটিকা যে অনেক প্রিয়। তাই আপনার পরিবারের জন্য খুব সহজেই এই মজাদার ম্যাঙ্গো দিয়ে বানিয়ে নেবেন ম্যাঙ্গো ফুটিকা। এই ম্যাঙ্গো ফ্রুটি ছোট থেকে বুড়ো সবাই পছন্দ করে। আর দোকানে সেই বাসি পচা আম কিংবা কেমিক্যালযুক্ত ম্যাঙ্গো জুসের থেকে খুব সহজেই এখন আপনারা বানিয়ে নেবেন বাসায় এই ম্যাঙ্গো ফ্রুটিকা বা আমের এই মজাদার জুস। চলুন তবে দেখে নিয়ে কীভাবে খুব অল্প সময়ে খুব সহজেই এই ম্যাঙ্গো ফ্রুটিকা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই ম্যাঙ্গো ফ্রুটিকাটি বানানোর জন্য সর্বপ্রথম নিয়ে নিব 1 কেজি পরিমাণ পাকা আম ও 400 গ্রাম পরিমাণ কাঁচা আম। এই দুই আমের মিশ্রণেই তৈরি হবে মজাদার ম্যাঙ্গো ফ্রুটিকা। এবার নিয়ে নিব 1 কাপ পরিমাণ পানি, লবণ 1 চা চামচ পরিমাণ। এবার আমরা এটি ঢেকে সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা ঘুটনির সাহায্যে ঘেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা ঘুটনি ব্যবহার করবেন। দিন শেষে আমাদের প্রয়োজন আমার একটি মিক্স, তাই আপনারা ঘুটনিও ব্যবহার করতে পারবেন অথবা চাইলে খুব সহজে ব্লেন্ডার ব্যবহার করতেও পারবেন। এই সিদ্ধ আমগুলো যখন ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমরা একটি ছাঁকনির সাহায্যে আমগুলো ভালো মতো ছেঁকে নেব। তাহলে আমের মধ্যে যে আঁশগুলো থাকবে তা জুসের মধ্যে আসবে না। নয়তো জুস খাওয়ার সময় আঁশগুলো সত্যিই অনেক বিরক্তিকর। তাই ভালো মতো আমরা এই আমগুলো ছেঁকে নিব। এবার আমরা একটি কড়াইয়ে চিনির শিরা বানিয়ে নিব। চিনির শিরা বানানোর জন্য সর্বপ্রথম আমরা 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। 3 কাপ পরিমাণ চিনির মাঝে আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এবার আমরা চিনিগুলো জাল দিয়ে চিনির শিরা বানিয়ে নিব। যখন চিনির শিরাগুলো ফুটন্ত অবস্থায় চলে আসবে ঠিক সেই সময় আমরা দিয়ে দিব আমাদের সেই আগে থেকে করে রাখা আমের মিক্সগুলো। এবার ভালো মতো চিনির শিরার সাথে আমের মিক্সগুলো জাল দিতে থাকবো। এবার এই আমের মিশ্রণে দিয়ে দিব বিট লবণ 1 চা চামচ পরিমাণ। এবার আমরা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটি দেওয়ার কারণ হলো যেন আমরা অনেক দিন ধরে এই আমের মিশ্রণটি সংরক্ষণ করতে পারি। এই ভিনেগারটি আমের মিশ্রণটিকে অনেক দিন পরিমাণ সংরক্ষণ করতে সাহায্য করবে। আমরা যখন তখন ম্যাঙ্গো ফুডকা খেতে পারবো। এবার জাস্ট 2 থেকে 3 মিনিট ভালো মতো এই আমের মিশ্রণটি জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ম্যাঙ্গো ফুটিকা। বাচ্চা থেকে বুড়ো সবাই ম্যাঙ্গো ফুটিকা খেতে সত্যিই পছন্দ করবে। একবার বানিয়েই দেখুন না। আর এত সহজে এই ম্যাঙ্গো ফুটিকাটি বানানো যায় আপনারা তো দেখতেই পারলেন। এই ভিনেগার ব্যবহার করার কারণে আপনারা এখন এই ম্যাঙ্গো ফুটিকাটি নর্মাল টেম্পারেচারে 2 থেকে 3 মাস রাখতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন তাহলে নর্মাল ফ্রিজার টেম্পারেচারে 1 বছর পরিমাণ সময় আপনারা সংরক্ষণ করতে পারবেন। দেখলেন তো কিভাবে খুব অল্প সময় খুব অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নিলাম আমরা ম্যাঙ্গো ফুটিকা। তাহলে এখন আর কেন বাহিরে পচাবাসি আমযুক্ত জুস খেতে হবে? একদম খুব অল্প সময়ে বাসায় পাকা আম আর কাঁচা আমের সংমিশ্রণে তৈরি করে ফেলুন এই আমের মজাদার ম্যাঙ্গো ফুটিকা। বাচ্চা থেকে পুরো সবাই ম্যাঙ্গো ফুটিকা খেতে অনেক অনেক পছন্দ করবে। তাই এই গ্রীষ্মের সময় আপনার পরিবারকে আমের চাহিদা পূরণ করুন এই মজাদার ম্যাঙ্গো ফুটিকা দিয়ে। এই ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। এবং এই ভিডিও সম্পর্কিত আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের লাইক ও কমেন্ট আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
ও, আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আবার আসবেন।